সিমুলেশন এর মধ্যে কিছুটা পার্থক্য আছে, তো সেগুলো আমি পরে বলছি। প্রথমত আমরা দেখি যে সিমুলেশনের মধ্যে কি কি ব্যবহার করছি। যেমন মেইন মাইক্রোকন্ট্রোলার হিসেবে আমরা এখানে আরডিনো উনো মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করছি। মূলত এর মধ্যে যে মাইক্রোকন্ট্রোলারটা ব্যবহার করা হয়েছে এটার মডেল হচ্ছে 80 মেগা 328P, এই যে এখানে মডেল লেখা আছে, মানে আমাদের যে আইসিটা এভিআর সিরিজের আইসি। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের এখানে এর সাথে আদার যে সেন্সরগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোর মধ্যে একটি হচ্ছে সয়েল ময়েশ্চার সেন্সর। তারপর এখানে আমাদের 16x2 এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। দেন হচ্ছে এখানে আমরা একটা I2C মডিউল ব্যবহার করছি, এটাকে আমরা এলসিডি ড্রাইভারও বলতে পারি। তারপরে এখানে যে এগুলো দেখতে পাচ্ছি এগুলো মূলত হচ্ছে ডিসি মোটর, এগুলো প্রত্যেকটা মোটর, এখানে অনেকগুলো মোটর ব্যবহার করা হয়েছে। এগুলো হচ্ছে পটেনশিওমিটার, আর এগুলো হচ্ছে বাটন সুইচ। এইটা হচ্ছে আল্ট্রাসনিক সেন্সর, যেটা দিয়ে মূলত দূরত্ব মেজারমেন্ট করা হয়। এটা মূলত অবস্টাকল অ্যাভয়েডিং এর জন্য ব্যবহার করা হয়েছে। আর সয়েল ময়েশ্চার সেন্সর দিয়ে মূলত আমরা মাটির ময়েশ্চার লেভেলটা মেজার করি। তারপর এখানে দেখতে পাচ্ছি একটা মোটর ড্রাইভার ব্যবহার করা হয়েছে, এটার মডেল হচ্ছে L298। তারপর এখানে এর পাশে দুইটা করে ডিসি মোটর ব্যবহার করা হয়েছে, যে মোটরগুলোর সাহায্যে মূলত আমরা আমাদের গাড়িটাকে মুভমেন্ট করাই বা রান করাই। তারপর এখানে 4টা বাটন দেওয়া আছে। এই বাটন সেকশনটা হচ্ছে মূলত আমরা তো ওই রিমোটলি আমাদের গাড়িটাকে নিয়ন্ত্রণ করব, বাট ওই প্রোটিয়াসের মধ্যে তো আপনার রিমোট টাইপের কিছু নাই। সো ওইটার অল্টারনেটিভ বোঝানোর জন্য এখানে আমরা 4টা বাটন ইনপুট দিচ্ছি মাইক্রোকন্ট্রোলারের মধ্যে। বাট প্র্যাকটিক্যালি কিন্তু আমরা একটা রিমোট ব্যবহার করছি, যে রিমোটটার সাহায্যে আমরা আরএফ বা রেডিও ফ্রিকোয়েন্সিকে ব্যবহার করে সিগন্যাল ট্রান্সমিট করে এবং মাইক্রোকন্ট্রোলার দিয়ে তা রিসিভ করে অ্যানালাইজ করে মোটরগুলোকে মোটর ড্রাইভারের সাহায্যে নিয়ন্ত্রণ করে গাড়িটাকে চালনা করি আমরা। এখানে আছে আরও অতিরিক্ত 2টা মোটর। এখানে কোনো একটা দিয়ে আপনার ওই হাল চাষের জন্য যে লাঙলটা সেটাকে নিয়ন্ত্রণ করা হয়, আর একটা দিয়ে আপনার ওয়াটার স্প্রে করা হয়। তো এখন আমরা এটা সম্পূর্ণ সিস্টেমটার ওয়ার্কিং প্রসিডিউর দেখব। এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, আমরা সিমুলেশনের মধ্যে শুরু থেকে এলসিডি ব্যবহার করে আসছিলাম, এই জন্য এলসিডিটা এখান থেকে আর রিমুভ করি নাই। এলসিডিটা এখানে দরকার নাই, তারপরেও রেখে দিছি। আপাতত এলসিডির মধ্যে আমরা ওই ডিস্টেন্সটা দেখবো আর কি, যে আমাদের আল্ট্রাসনিক সেন্সরের যে ডিস্টেন্সটা আসে সেটা এই এলসিডিতে দেখছি। আর গাড়ির মধ্যে আমাদের সরাসরি ডিস্টেন্স দেখা লাগে না, কারণ এটা তো আমরা মূলত ব্যবহার করছি অবস্টাকল অ্যাভয়েড করার জন্য। সো গাড়িটা যখন রান করবে তখন সামনে কোনো একটা অবজেক্ট সে শনাক্ত করলে নির্দিষ্ট দূরত্বের মধ্যে, তখন স্বয়ংক্রিয়ভাবে গাড়িটা পিছনে চলে যায়, অর্থাৎ অবস্টাকল অ্যাভয়েড করে, কোনো একটা অবজেক্টকে সে অ্যাভয়েড করে যেন ধাক্কা লেগে গাড়ির কোনো ক্ষতি না হয়। আর এলসিডিটা প্রথম দিক থেকে দিয়ে রাখছিলাম বিধায় এখন ওইটা রেখে দিছি, এটা না থাকলেও কোনো সমস্যা নেই। আর সয়েল ময়েশ্চার সেন্সরের কথা তো আমি বললামই। উপরে যে 2টা মোটর দেখা যায় এই 2টা মোটর দিয়ে মূলত আমরা ঘাস কাটি। এখানে সুইচ করলে 2টা মোটর একসাথে ঘুরতে থাকে, যার সাথে ঘাস কাটার মতো ওই আপনার ব্লেড যুক্ত আছে। আমরা এটাকে রান করব। রান করার জন্য প্রথমেই আমরা আমাদের যে হেক্স ফাইলটা আছে প্রোগ্রামের মেইন হেক্স ফাইলটা, এই হেক্স ফাইলটা এই আরডিনোর মধ্যে আপলোড করব। তো আপলোডটা কিভাবে করব, ফার্স্ট আমি এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে যে প্রোগ্রাম ফাইল বরাবর যে ঘরটা আছে এখানে এই ফোল্ডার আইকনে ক্লিক করব। ফোল্ডার আইকনে ক্লিক করার পর আমরা যেখানে আমাদের হেক্স ফাইলটা রাখছি সেখানে চলে যাব। আমাদের এটা হচ্ছে হেক্স ফাইলটা, এটা আমরা এখানে সিলেক্ট করব, দিয়ে ওপেন করে দেব, অথবা ডাবল ক্লিক করলে হবে। দেন এখানে ওকে করব। ওকে করার পর এখন সয়েল ময়েশ্চার সেন্সরের একটা হেক্স ফাইল আছে, আল্ট্রাসনিক সেন্সরের একটা হেক্স ফাইল আছে, এই 2টা হেক্স ফাইলকেও আপলোড করতে হবে। তার জন্য আমি প্রথমেই সয়েল ময়েশ্চার সেন্সরের মধ্যে ডাবল ক্লিক করব। করার পর এই আগের মতোই ফোল্ডারে ক্লিক করব। করার পর এই যে সয়েল ময়েশ্চার সেন্সর ডট হেক্স এক্সটেনশন যুক্ত যে হেক্স ফাইলটা আছে এটা আপলোড করে দেবো। এটা আমি দিয়ে দেবো না গ্রুপে না থাকলে। দেন ওকে। আল্ট্রাসনিক সেন্সরের ক্ষেত্রেও সেম, ডাবল ক্লিক করব, এখানে ফোল্ডার আইকনে ক্লিক করে আল্ট্রাসনিক সেন্সরের যে হেক্স ফাইলটা আছে যে আল্ট্রাসনিক টেপ ডট হেক্স এটা সিলেক্ট করে দেবো, দেন ওকে করে দেবো। এবার আমি যে এখানে প্লে বাটনটা আছে
এখানে ক্লিক করলে জাস্ট এটা রান হবে। আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এটা রান হয়ে গেল। একটু সময় নেবে প্রসেসরের ক্যাপাবিলিটি অনুযায়ী যার যার পিসির। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা সয়েলেরও এখানে ভ্যালুটা প্রিন্ট করে রাখছি, যদিও এগুলো লাগে না, কারণ এটা শুধু ইনপুটে একটা কন্ডিশন দিতে হয় ময়েশ্চার সেন্সরের, যে ময়েশ্চার লেভেল যখন 50% এর নিচে নেমে যাবে তখন যেন ওয়াটার পাম্পটা অ্যাক্টিভ হয়ে যায়। সে কন্ডিশন দিলে আমাদের ডিসপ্লে লাগে না। অনুরূপভাবে কোনো অবজেক্ট ডিটেক্টেড হয়েছে কিনা সেটাও বোঝার জন্য আমাদের কোনো ডিসপ্লে লাগবে না, কারণ হচ্ছে অবজেক্ট ডিটেক্ট করা মাত্রই গাড়ি নিচে থেকেই এটা বুঝে গাড়িটা নিজে স্বয়ংক্রিয়ভাবে পিছনে চলে যাবে। এবং এখানে আমাদের যে কত সেন্টিমিটার দূরত্বে অবজেক্টটা আছে সেটাও এখানে দেখার কোনো প্রয়োজন হয় না, কারণ এটা তো অটোমেটিক কাজ করবে। সো এটা সিমুলেশনের সহজে বোঝার জন্য বিষয়গুলো, এই জন্য সিমুলেশনের মধ্যে এলসিডিটা অ্যাড করে রাখছি, বাট প্র্যাকটিক্যালি আমাদের কোনো এলসিডির প্রয়োজন নেই। আচ্ছা, তো এখন আমরা এখানে প্রথমেই অবজেক্ট ডিটেকশন থেকে শুরু করি, যে অবজেক্ট ডিটেকশনটা এখানে কত সেন্টিমিটার দূরত্বে এখন অবজেক্ট ডিটেক্ট করতেছে, সে 480 সেন্টিমিটার। সো এটার রেঞ্জ যদি আমি বাড়াতে কমাতে চাই তাহলে এই যে এখানে প্লাস বাটনে ক্লিক করলে ইনক্রিমেন্ট হয়, আর মাইনাস বাটনে ক্লিক করলে ডিক্রিমেন্ট হয়, অর্থাৎ অবজেক্ট কাছে চলে আসে মাইনাস বাটনে ক্লিক করলে। তো আমি যদি একটু ফাস্ট কাজ করতে চাই তাহলে এটাকে টেনে জাস্ট এভাবে নিচে নামিয়ে ফেললেই হবে এইখানে। তাহলে দেখেন এখানে যখন 150 সেন্টিমিটার বা 300 সেন্টিমিটার নিচে চলে আসলেই মেবি অবজেক্ট ডিটেক্টেড এই লেখাটা শো করবে। আমরা প্রোগ্রামে যে কন্ডিশন দিব সেই অনুযায়ী কাজ করবে। আমি আবার দেখাই, এখন 342 সেন্টিমিটারে আছে, এতে আমাদের অবজেক্ট ডিটেক্টেড। আমরা যদি 400-তে নিয়ে যাই, আচ্ছা তার মানে হচ্ছে 453, আরো কমিয়ে দিই 442, নো অবজেক্ট ডিটেক্টেড। 400-র নিচে চলে গেলে অবজেক্ট ডিটেক্টেড দেখাবে আর কি। এটা আমরা জাস্ট সিমুলেশনে বোঝার জন্য, বাট আমাদের মেইন যে গাড়িটা যেটা আমরা তৈরি করছি ডেমো প্রজেক্ট হিসেবে, ওখানে আমরা আরো কম দিছি ডিস্টেন্সটা, আর এখানে কম দিলে বুঝতে অসুবিধা হয়, এটা অনেক নিচে নামানো লাগে। সো এখানে একটা স্ট্যান্ডার্ড ভ্যালু দিয়ে দিছি, এখানে বুঝতে পারলেই হলো। তো 400-র নিচে চলে গেলে অবজেক্ট ডিটেক্ট করবে এবং আমাদের এখানে এটা দেখাবে, বাট আমাদের যেই গাড়িটা আছে সেটার মধ্যে কিন্তু স্বয়ংক্রিয়ভাবে গাড়ি পিছনে চলে যাবে। এখন এইখানে আরেকটা বিষয় দেখতে পাচ্ছি, যে এই মোটরটা অলওয়েজ ঘুরতেছে, মূলত এই মোটরটা হচ্ছে আমাদের সার প্রদান করার জন্য যেই ট্রে 3টা তৈরি করা হয়েছে, সেই ট্রেগুলোকে ভাইব্রেট করানোর জন্য বা মুভমেন্ট করানোর জন্য, অর্থাৎ কিছুটা কাঁপাকাঁপি করানোর জন্য, যেন ওখানে থাকা ফার্টিলাইজারগুলো যেন ওই নিচে পড়তে থাকে। তো সেটাকে পরিচালনার জন্য এই মোটরটা চলতে থাকে, যেটা আমরা দেখতেছি, যেটা অল টাইম অ্যাক্টিভেট থাকে। তো এখানে আরেকটা বাটন দেখতে পাচ্ছি, এই বাটনটা দিয়ে মূলত যে ঘাস কাটার মোটর দুটো রয়েছে সেগুলোকে আমরা সুইচিং করি। যেমন আমি এই যে এখানে বাটনের যে পাশের রেড আইকনটা ছোট্ট করে এখানে দেখা যায়, এটাতে যদি আমি একটা ক্লিক করি তাহলে এটা বাটন অ্যাক্টিভ দেখাবে। এই যে এখানে ঘাস কাটার যে মোটর দুটা সেটাই মুভমেন্ট করতেছে, যেটা দিয়ে মূলত এর সাথে মূলত দুটা ব্লেড লাগানো আছে দুইটা মোটরের সাথে। এই ব্লেডগুলোর সাহায্যে মূলত ঘাসগুলোকে কেটে ফেলা হয়। তো আমি চাইলে এটাকে অফও রাখতে পারি, যে এখান থেকে আবার অফ করে দিলাম। আচ্ছা, এই গেল আমাদের ঘাস কাটিং অপশন। দেন এখানে হচ্ছে আমাদের ময়েশ্চার সেন্সর, এটার সাথে মূলত কাজ হচ্ছে, মানে এটার সাথে কন্ডিশন জুড়ে দেওয়া হয়েছে যে নির্দিষ্ট লেভেলের নিচে যখন ময়েশ্চার লেভেল চলে যাবে তখন শুধু পাম্প মোটরটাকে অ্যাক্টিভ করে দেওয়া, অর্থাৎ কত লেভেল, মানে 50% বা আমরা আমাদের ইচ্ছা মতো সেট করতে পারি। এখানে মেবি 50% এ দেওয়া আছে। আর এটা তো আমরা যেহেতু ডেমো টাইপ, যত ইচ্ছা তত দিয়ে একটা লিমিট সেট করে দিলেই হয়। আমি মনে হয় প্রোগ্রামে 50%-এই দিছি। তো এখন এটার ভ্যালুটাকে আমি এই যে এখান থেকে কমাবো বা বাড়াবো, এখন দেওয়া আছে হচ্ছে 79। তো আমি এটাকে যদি কমাতে থাকি, এখানে নিয়ে আসি, এখন 51 দেখাচ্ছে। সো 51-এ আমি দেখি ওয়াটার পাম্পটা অ্যাক্টিভ হলো কিনা, ছোট করে নিই। 51-এ এখানে এই যে পাম্পটা অ্যাক্টিভ হয় নাই, মানে পানি প্রোভাইড করতেছে না, তার মানে আরো হয়তো বা কমবে। 50-তে নিয়ে আসলাম, না আরো কম দিছি, মনে হয় 30 দিছি। আচ্ছা, আমরা কমাতে থাকি তাহলে বুঝতে পারবো। এটা হচ্ছে কোডের হেক্স ফাইলটা।
আমরা কোডের মধ্যে যা করব সেই অনুযায়ী এখানে কাজ করবে। আচ্ছা 30তে হলো না, 37, 30 এর নিচে মেবি কাজ করবে। দেখি কত দিছি। ওকে, এখানে দেখা যাচ্ছে 30 বা 30 এর নিচে নেমে আসলে 30তে যখনই নিয়ে আসছি তখনই এখানে এই যে রিলেটা সুইচিং হয়েছে, এই যে রিলে সুইচিং হয়েছে। নর্মালি ওপেন থেকে নর্মালি ক্লোজ হয়ে গেছে। এখন ক্লোজ হওয়াতে এই যে আমাদের এখানে মোটরটা, এটা হচ্ছে আমাদের পাম্প মোটর, এটা ঘুরতেছে। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের সয়েল ময়েশ্চারের সাথে যেই পাম্প মোটর এর রিলেশনশিপ। সো আমরা এখান থেকে যদি এটাকে আবার ভ্যালুটাকে বাড়িয়ে দিই তখন আবার দেখা যাবে যে এই যে এখান থেকে আমাদের যে ইয়াটা ছিল মানে রিলেটা, এই রিলেটার কিন্তু মোড পরিবর্তন করছে, এখানে সুইচিং পরিবর্তন হয়েছে। নর্মালি ক্লোজ থেকে এখন নর্মালি ওপেনে চলে আসছে। সো এখন আমাদের অটোমেটিক মানে ওয়াটার প্রোভাইডিং এর যে সিস্টেমটা সেটা বন্ধ হয়ে গেল, অর্থাৎ ওয়াটার পাম্পটা ডিসেবল হয়ে গেল, বন্ধ হয়ে গেল। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে মেইন গাড়িটা আছে সেটার নিয়ন্ত্রণ দেখব। আচ্ছা, এটা দেখার আগে আমি এটা আরেকবার দেখাই নিই। মূলত এটা হচ্ছে আমাদের যে লাঙ্গলটা থাকে, লাঙ্গলটাকে নিয়ন্ত্রণ করার জন্য। আর লাঙ্গলটার জন্য আমরা একটা এখানে সুইচ ব্যবহার করছি, যে সুইচটা যখনই দেবো তখন এই লাঙ্গলটা নিচের দিকে নেমে যাবে, অর্থাৎ লাঙ্গলটা একদিক থাকবে এবং সুইচ যখন অফ করে রাখবো। আর সয়েল সেন্সরটা কি সবসময় নিচে মাটির সাথে পুশ করা থাকবে? সয়েল সেন্সরটা আমরা আপাতত যে লাঙ্গল আছে লাঙ্গলের সাথে সেট করে রাখছি। লাঙ্গলটা যখন আমরা অ্যাক্টিভ করে দেব তখন লাঙ্গলের যেই মেটাল টাইপের যে তিনটা ইয়া থাকে, কি বলে এটা, দাঁতের মতো থাকে, ওইগুলোর সাথে আপনার এই ময়েশ্চার সেন্সরটাও মাটিতে একটু গেড়ে যাবে আর কি। আর যখনই এটা উঠে যাবে তখন সয়েল ময়েশ্চার সেন্সরটাও উঠে যাবে। এটা আমরা আপাতত লাঙ্গলের সাথে সেট করে রাখছি। তো এই যে এখানে আমরা এই সুইচটা দিলে যে মোটরটা ঘুরবে, এই মোটরটা দিয়ে মূলত হচ্ছে আমাদের লাঙ্গলটাকে নিয়ন্ত্রণ করা হয়। এটা হচ্ছে আমাদের লাঙ্গল। তো এটাকেও আমরা অ্যাক্টিভ বা ডিঅ্যাক্টিভ রাখতে পারি। এই যে এটাকে আমরা এখন অফ করে দিলাম। অন করলে আমাদের রিলে মোড চেঞ্জ হয় এবং মোটরটা ঘুরে, এবং অফ করে দিলে রিলে মোড আবার চেঞ্জ হয়ে মোটরটা অফ হয়ে যায়। এবার হচ্ছে রিমোটলি কন্ট্রোলিং সিস্টেমটা দেখতে হবে আমাদের। আমরা তো জানি যে আমরা আমাদের রোবটটাকে রেডিও ফ্রিকোয়েন্সির সাহায্যে নিয়ন্ত্রণ করব, অর্থাৎ একটা রিমোট থাকবে। এই রিমোটের মাধ্যমে আমরা এটাকে ট্রান্সমিটার ধরে একটা রিসিভারের সাহায্যে মাইক্রোকন্ট্রোলারে ডাটা ইনপুট দিয়ে অ্যানালাইজ করে মোটর ড্রাইভারের মাধ্যমে মোটরগুলোকে পরিচালনা করে সম্পূর্ণ গাড়িটাকে নিয়ন্ত্রণ করব। এখন আমরা আমাদের সিমুলেশন প্রোটিয়াসের মধ্যে তো আমরা জানি কোনো ওয়্যারলেস কমিউনিকেশন করার জন্য সরাসরি মানে ডিভাইস ছাড়া কোনো মাধ্যম নাই। সো এই জন্য এটার অল্টারনেটিভ হিসেবে আমরা এখানে 4টা বাটন ব্যবহার করে দিয়েছি। তো বাটনের আমরা যখন ফরওয়ার্ডলি প্রেস করব, এটাকে আমরা ফরওয়ার্ড ধরি, এটাকে আমরা ব্যাকওয়ার্ড ধরি। এটা হচ্ছে আমাদের রাইট সাইড, এটা হচ্ছে লেফট সাইড। সো আমরা যখন ফরওয়ার্ডলি প্রেস করব তখন এই যে এখানে আমাদের 4টা মোটর আছে, এই 4টা মোটর রান করবে সামনের দিকে। আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে মোটরগুলো রান করতেছে। তো এখন এটাকে আমি অফ করে দেব। আচ্ছা, ফরওয়ার্ডলি টার্ন করা অফ হয়ে গেছে। এবার যদি আমরা রিভার্স বা ব্যাকওয়ার্ডলি এটাকে মুভ করাতে চাই তাহলে আমরা পিছনের বাটনটাতে প্রেস করব। আচ্ছা, এখন দেখতে পাচ্ছি আমরা আগে যেভাবে ঘুরছিল ঠিক তার উল্টোভাবে 4টা মোটর ঘুরতেছে, মানে এখন ডিরেকশন চেঞ্জ করছে সে, অর্থাৎ পিছনের দিকে যাচ্ছে। এখন এটাকে অফ করে দেব, দিয়ে এখন আমরা এটাকে রাইট সাইডে টার্নিং করাবো। সো রাইট সাইডে টার্নিং করার জন্য আমাদের এক পাশের মোটর অফ রেখে অন্য পাশের মোটর অ্যাক্টিভ করতে হবে, যেমনটা আমি এখান থেকে দেখাই। রাইট সাইডের বাটনটাকে যখন প্রেস করি তখন রাইট সাইডের মোটরগুলো অফ থাকে এবং লেফট সাইডের মোটরগুলো যখন ঘুরে তখন গাড়িটা ডান দিকে টার্নিং নিয়ে নেয়। এখন এটাকে অফ করে দিয়ে অপর বাটনটা যদি প্রেস করি ঠিক তার উল্টো দিকটা ঘুরবে। এখন রাইট সাইডের মোটরগুলো ঘুরবে, লেফট সাইডের মোটরগুলো বন্ধ থাকবে, এতে করে গাড়িটা লেফট সাইডে টার্নিং করে ফেলতে পারবে সহজেই। তাহলে এই গেল হচ্ছে আমাদের যে রোবটটি রয়েছে। না, এখানে কোনো আরএফ মডিউল নাই, কারণ প্রোটিয়াস সিমুলেশনের মধ্যে রেডিও ফ্রিকোয়েন্সির কোনো সরাসরি মডিউল নাই, যার কারণে আমরা এখানে সরাসরি বাটন দিয়ে ইনপুট দিচ্ছি। এটা মোটর ড্রাইভার। এই মোটর ড্রাইভার